This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুনিশোল উপরডাঙ্গা উচ্চ বিদ্যালয় এই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৬টি ক্লাসে মোট পড়ুয়ার সংখ্যা ৬০০ জন। সরকারি নিয়ম অনুযায়ী ছাত্র শিক্ষকের অনুপাত যদি ঠিক রাখতে হয় তাহলে এই স্কুলে মোতায়েন থাকার কথা কমপক্ষে ২০ জন শিক্ষক, কিন্তু এই স্কুলে ৪ জন শিক্ষক মোতায়েন রয়েছেন, অর্থাৎ ৪ জন শিক্ষক বরাদ্দ রয়েছে এই স্কুলের পড়ুয়াদের পঠন পাঠনের জন্য। মজার বিষয় হলো এই স্কুলে একদিকে ভূগোল, অন্যদিকে পদার্থবিজ্ঞান, এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয় যে এই স্কুলে অঙ্কের কোনো শিক্ষক নেই গত ৪ বছর ধরে। একজন গেস্ট টিচার মাঝে মধ্যে আসেন, মাসে ২ দিন ৩ দিন করে অঙ্কের ক্লাস করতে পারে পড়ুয়ারা। ক্লাসের টিচারই তো নেই, তাহলে আমরা কিভাবে মাধ্যমিক দেবো? এবারে টিচার না হলে তো মাধ্যমিক হয়নি, দেওয়া যাবে না। তাই আগে বছর যেমন দিদিরা যেভাবে দিয়েছে সেভাবে আমাদেরকেও দিতে হবে। অঙ্ক তো টিচার মাসে একবার কি দুবার এসে ওই যেটুকু শেখায় সেটুকুই। আমরা তো সবাই গরিব ঘরের ছেলে মেয়ে, বাবা মা টিউশনি দেওয়ার সামর্থ্য নেই। স্কুলে যেটুকু পড়তে আসি সেটুকু শিখি, সেটুকু ৬০০+ স্টুডেন্ট, সেখানে মাত্র টিচার ৪ থেকে ৫ জন। একজন, এমনকি সবচেয়ে আমাদের এটা গর্বের বিষয়, দুঃখের বিষয়, একজন নন টিচিং স্টাফ গ্রুপ ডি, তিনিও ক্লাসটা আমাদের সময় নিতেন, এখনও নেন। ইতিহাস, বাংলা এবং ইংরেজি এই ৪ জন টিচারের কারোর পক্ষেই অঙ্কটা সেইভাবে দেখানো কখনোই সম্ভব নয়। কাজেই ছাত্রছাত্রীরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছে। যদি ভালো একজন অঙ্কের টিচার পাওয়া যায় অবশ্যই ভালো হয়। আর যিনি আসছেন তার বয়স 65 এবং এই জানুয়ারি মাসটাই তার জীবনের শেষ। তিনি আর গেস্ট টিচার হিসাবেও কাজ করতে পারবেন না। কাজেই যেটুকু সার্ভিস তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও দিচ্ছিলেন সেটা হয়তো আমরা আর পাবো না। আমরা এটা খুব বাজে, আনফর্চুনেট যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু এটা নিয়োগটা হয়ে গেলে আশা করি এই সমস্যাটা মিটে যাবে, যেহেতু পোস্টটা স্যাংশন সরকার করে রেখেছে। হ্যাঁ, এই অঙ্ক সাবজেক্টে আমি কথাই বলে নিচ্ছি, অঙ্ক সাবজেক্টে গেস্ট টিচার নতুন করে ওই যিনি আছেন তার সঙ্গে কন্ট্রাক্টটা শেষ করে নতুন করে ভালো শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করছে। যথেষ্ট গরিব এলাকা, স্বাভাবিকভাবে অধিকাংশ পড়ুয়া তারা টিউশনি নিতে পারে না, তার ফলে অঙ্ক না শিখেই তাদের মাধ্যমিকে বসতে হয়। অত্যন্ত উদ্বেগজনক এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? স্কুল কর্তৃপক্ষের যেটা দাবি যে তারা বারে বারে শিক্ষকের জন্য আবেদন জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরে, কিন্তু শিক্ষক মেলেনি। সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখে স্কুলে আসে প্রতিদিন ব্যাগ কাঁধে, তারা কি আদৌ অঙ্ক শিখতে পারবে? সেই প্রশ্নটাই কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে বাঁকুড়ার এই প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকায়।